الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে কণ্ঠ উজাড় করে উচ্চ আওয়াজের মতো মুসলমানের মতো হয়ে উচ্চ আওয়াজে তেলাওয়াত করুন أعوذ بالله من الشيطان الرجيم कोई भाई হচ্ছে না তো সাউন্ড বাড়া দেন ইকো বাড়া দেন কিছুই হচ্ছে না তো আমার গলা টানতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه ضلاله فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا مولانا محمد هنيف دم बुलबुल का तरन्नुम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उलाबी कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही صلوا عليه وعليه और बुलबुल या विश्व सूल के घराई के गुल की बू करते थे बहुम गुफ्तगू बलगल उलाबी कमालिही कशफत दुजा बिजमालिही حسنة جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم يا رب العالمين আমরা কতগুলো গুনাহগার তোমার দরবারে গভীর রাত্রে আরামের ঘুমকে ত্যাগ করে আল্লাহ একমাত্র তোমার ভালোবাসায় তোমার রাসূলের ভালোবাসায় ইয়া রব্বুল আলামিন আমরা তোমার কোরআনের আলোচনা শুনতে এসেছি ইয়া রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর গুনাহগারকে maaf করে দাও ইয়া রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলের যারা ইন্তজাম করলেন আর শোনার জন্য যারা আসলেন মেহেরবানি করে সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রব करम तो अगर करे ओ बात जुबा को जो दिल बर असर करे सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन আমার যুবক ভাইরা আমার কলিজার টুকরা ছোট ছোট স্নেহের ভাইরা উপস্থিত আছেন আলেম ওলামা বিন্দু আরো উপস্থিত আছেন জাতির বিবেক সাংবাদিক ভাইরা পুলিশ প্রশাসনের ভাইরা দূর এবং কাছের থেকে আগত বিভিন্ন কারে করে আসা নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে আরামের ঘুমকে ত্যাগ করে আজকে আশা বহু গুণে গুণান্বিতা অবলা সরলা সতী সাধবী মা ও বোনেরা সকলের প্রতি আমার আবারও অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কি সালাম দিলাম কবরস্থানে নাকি? এখানে সালামের জবাব যেভাবে দিচ্ছেন আপনারা ঘুম গেছেন মনে হয়। এখানে কোরআনের আলোচনায় আপনারা আছেন, আপনারা কি বোবা নাকি? আমি সালামটা দিলাম, সালামের জবাবটাও পেলাম না, আফসোস মুসলমান। আর এখানে কোরআনের আলোচনা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাই। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত আপনাকে আমাকে হাজার হাজার লোক থেকে যাচাই করে বাছাই করে পবিত্র কোরআনের মাহফিলে আসার, বসার, শোনার, বোঝার তৌফিক এনায়েত করলেন। আমরা সেই রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। বিশ্ব মানবতার দূত যিনি সাইয়্যিদুল কাউনাইন, খতামান নাবিয়্যিন, নবীদের নবী, রসুলদের রসুল, আমরা সেই নবীর প্রতি সংক্ষেপে দরুদ শরীফ জানাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমার আজকের এই মাহফিলের অনেক সমস্যা। আমি যারাই যে ধরনের আলোচনা করুক, বক্তাকে নিয়ে গালিগালাজ, কটূক্তিমূলক ভাষা, এ ধরনের ইসলামে নাই। যারা এ ধরনের আচরণ করে তাদের চরিত্র মুনাফিকদের সঙ্গে, তাদের সঙ্গে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইর স্থান হবে। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে মুনাফিক যদি থাকে, আমি কোন আলেমকে কটাক্ষ করতেছি না, এই বাংলার জমিনে শুধু নয়, এই সারা পৃথিবীর ভিতরে মুনাফিকদের স্থান আর কাছে হবে না। প্রিয় ভাই সব, আমরা এখন জাগ্রত মুসলমান। আমি কাউকে কটাক্ষ করে বলবো না, শুধুমাত্র কথা হবে কোরআন থেকে। যদি কারো বিরোধে যায়, আমি ইমরানের দেখার সময় থাকবে না। ঠিক কিনা বলে? যারাই মানবে না কোরআন থেকে, আমি দলিল দিয়ে কথা বলবো। যারা মানবে না, আমি মনে করব তারা ওই দলের লোক। প্রিয় ভাই সব, আমি কোনো কিছু কথা বলবো না। আমি গালিগালাজও জানি না। আমি সরলভাবে আমি মানুষ হয়েছি। আমি কাউকে কোনোদিন আপনারা বলতে পারবেন, আমার তো এলাকার লোক, যে আমার সঙ্গে কোনোদিন কারো দ্বন্দ্ব আসছিল? কি বলতে পারবেন? পিছনের লোক ভাই আপনারা বলতেছেন না, কি বলতে পারবেন? প্রিয় ভাই সব, আজকে আলোচনা হবে কোরআন থেকে। আমরা সবাই রাজি আছি তো? যদি কারো বিপক্ষে যায় সমস্যা আছে, যদি কারো পক্ষে থাকে তাও সমস্যা আছে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য জানি না ভাইজান আমার। আমি সরাসরি কোরআন যা আছে তাই বলতে পারি। আমি তাই বলার চেষ্টা করবো। আমি কোনো বড় আলেম না। আমি এই যে মনে করেন আপনাদের মতো সাদা সিধা মানুষ, আমার কোনো এলেম নাই। প্রিয় ভাই সব, আমি কোনো ভূমিকায় কথা বলবো না। আজকে রাত অনেক হয়ে গেছে, মানুষ অধীর আগ্রহে। যাই হোক, যা হয়েছে হয়েছে, আমি আর ওই বিষয়ে কোনো কথা বলবো না। সরাসরি আমরা এখন আলোচনা শুনবো। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আমি একটা আয়াত তিলাওয়াত করেছি, আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান, আমি অবশ্যই প্রত্যেক জাতির ভিতরে একজন করে রাসূল প্রেরণ করেছি। যে শুধু তাদের কাজ হলো, তোমরা বলবা তোমাদের জাতিকে যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইবাদত চলবে না এবং শয়তানের আনুগত্য চলবে না। সুবহানাল্লাহ বলেন। এই কথার দ্বারা কেউ হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়েছেন, আর কেউ পথ ভ্রান্তি হয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাংজুরু, তোমরা তাকিয়ে দেখো পৃথিবীর দিকে যারা মিথ্যাবাদী ছিল, আমার আয়াতকে অবিশ্বাস করেছিল, তাদের অবস্থা আমি কি করেছি। প্রিয় ভাই সব, মাত্র দুইটা কথা আমি বলতে নিচ্ছি। যে আমার কিছুদিন আগে আমি এখানে আলোচনা করছিলাম, কয়েকজন জানেন হয়তোবা, আমার বৈরাতির লোক এত ব্যস্ত, এত পাগল ছিল, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ কবুল করুক বলে আমিন, যে এরা এত সুন্দর মানুষ,
আমি কোরআন দিয়ে কথা বলছিলাম 2-4টা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, আমার তো কোনো এলেম নাই। তারপরও এরা শুনতে পারে নাই, মানুষের কাছে শুনেছে যে ওখানে ইমরান আলোচনা করেছে, তাই তারা এসে ঘুরে গেছে, শুনতে পারে নাই। আমাকে অনেকজন ফোনে বলেছে, সাক্ষাতে বলেছে, হুজুর আপনার আলোচনা শুনতে পারি না, আফসোস। তাই আমি কথা দিয়েছি, ঠিক আছে আমি আবার আলোচনা আপনাদেরকে শোনাবো যদি কখনো সুযোগ হয়। আপনারা শুনবেন তো? প্রিয় ভাই সব, আলোচনা আমরা শুধু কোরআন থেকে আলোচনা আসবো, কারো বিপক্ষে পক্ষে যাওয়ার কোনো কথা আমরা বাইরের কথা বলবো না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কথা হবে বাইরে, কিন্তু এক্সাম্পল হিসেবে 2-4টা কথা বাইরে থেকে আসতে পারে। প্রিয় ভাই সব আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পৃথিবীর ভিতরে আসলেন, তার পিতা জন্মের আগেই তো মৃত্যুবরণ করেছে। ভাইজান আমার ভালো করে কান লাগান। আল্লাহ রাসূলের মা পৃথিবীতে আসার পরে 7 বছর পরে তিনিও আবার ইন্তেকাল করলেন, তিনি আবার এতিম হয়ে গেলেন। এমনি তো বাপে হারা এতিম, আবার মাতা হারা এতিম হয়ে গেলেন। ভাইজান আমার ভালো করে কান লাগান। এমনি করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টের ভিতরে তিনি লালিত পালিত হতে লাগলেন। তার কোনো পয়সা ছিল না। ওই সময় কিতাবের ভিতরে লেখা আসলো যে আরব সমাজের ভিতরে যদি লেখাপড়ার বা স্কুল কলেজের কোনো সিস্টেম থাকতো, তাহলে আল্লাহ রাসূলের লেখাপড়ার কোনো সুযোগ হতো না। কারণটা কি? অর্থের সংকট, অর্থ নাই, পয়সা নাই, কেমনে লেখাপড়া করে? তাই তো তিনি কি করলেন, এত কষ্টের ভিতরে লালিত পালিত হলেন তার আচরণে। ওই সময় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, কোনো মক্তব ছিল না, কোনো স্কুল ছিল না, কলেজ ছিল না, ভাইজান আমার ইউনিভার্সিটি ছিল না। ওই সময়ের ভিতরে আরব সমাজে একটি জিনিস প্রথা ছিল, একটি জিনিস চালু ছিল, কাব্য চর্চা। কি বলেন? কাব্য চর্চা বোঝেন না আপনারা? কবিতা চর্চা। কবিতা চর্চা করতাম, আর মানুষেরা বসতো, এ নিয়ে সমাবেশ বসতো। আর যারা কাব্য রচনা করত, নতুন ধরনের উত্তম উত্তম কাব্য নিয়ে তারা প্রাধান্যতা অর্জন করেছিল। ভাইজান আমার, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার এমন আল্লাহ রাব্বুল আলামিন রুচি দিয়েছিলেন, তিনি কোনো কাব্য চর্চাও করেন নাই, আবার কোনোদিন ওই ধরনের মজলিসে বসেন নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, তার আচরণে আরববাসী এত তৃপ্তি পেয়েছে যে তাকে কি বলছিল? আলামিন বলে বিশ্বাস করত, সত্যবাদী বলে বিশ্বাস করত। তিনি যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটার, নিরক্ষর ব্যক্তিটা মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব আমার, 40টা বছর পরে, ঠিক 40 বছরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন আল্লাহ রাসূলের উপরে। কোরআন যখন আসলো, তখন আরবের নেতৃস্থানীরা আল্লাহ রাসূলের এবং তার অনুসারীদেরকে আর কোরআনকে উৎখাত করার জন্য তারা প্রচেষ্টার কম করল না। এই প্রচেষ্টার কম করে নাই, শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে পৃথিবী থেকে বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র করেছে। প্রিয় ভাই সব আমার, ভালো করে কান লাগান। এই ষড়যন্ত্র করার পরে আল্লাহ রাসূলকে আরবের বড় একজন নেতৃস্থানীয় সর্দার ছিলেন, তাকে বলা হয় ওলীদ উতবা ইবনে রাবি। এই রাবি প্রস্তাব করলেন যে, আল্লাহ রাসূলকে প্রস্তাব দিলেন সকলের প্রতিনিধি হিসেবে, সকল কাফেরদের প্রতিনিধি হিসেবে, যে আপনি ইসলাম প্রচার থেকে নিজেকে বিরত রাখুন। যদি আপনি রাখতে পারেন, আপনাকে আরবের সমস্ত ধন সম্পত্তি দান করা হবে, এই রাজ্যের রাজত্ব দান করা হবে, আর সুন্দর স্ত্রী দিয়ে আপনার বিবাহ দেওয়া হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কোরআনের ভিতরে আয়াত জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল এই আয়াতগুলো দিয়ে তাদেরকে
প্রতি উত্তর দিলেন। তিনি বললেন, আল্লাহর কোরআন থেকে আয়াত পাঠ করে বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই কোরআনকে পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠিত করতে, আর পৃথিবীর যত কাফের মুশরিক বেঈমানরা আসুক, তারা কোনোদিন এই আল্লাহর সঙ্গে পার পাবে না। পাত্তা দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কোনো পার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোরআন নাজিল, কোরআন তিনি প্রতিষ্ঠিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই হচ্ছে কাফেরদের ষড়যন্ত্র। শেষ সময় তারা কি করলেন, আল্লাহ রাসূলের যখন সঙ্গে পেলেন না, তখন তারা বুদ্ধি করলেন যে এখন তার সঙ্গে যুদ্ধ লাগাই দেওয়া লাগবে। যুদ্ধের ঘোষণা দিলেন। এ থেকেও যখন তারা আল্লাহ রাসূলের সঙ্গে পেলেন না, তখন মক্কা কাফেরেরা কি করলেন, চিন্তা করলেন যে এই মক্কার গণ্ডি পেরিয়ে যখন আরবের বিভিন্ন স্থানে যখন এই কোরআন চালু হয়ে যাবে, এই কোরআনের কথার মুহাম্মাদের কথা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা যখন মক্কার বাইরে চলে যাওয়ার পরে হজের মৌসুমে আসন্ন মানুষদের কানে যখন পৌঁছে যাবে, তখন আমরা কি বলবো? তাই তারা একটা পরামর্শ সভার আয়োজন করলেন। ওই সভার ভিতরে আরবের কাফেরদের একজন নেতৃস্থানীয় বড় সর্দার ছিলেন, তার নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। তেনাকে সমস্ত কাফেরেরা বললেন সমস্যার কথা, যে এই লোকের সম্পর্কে যখন বাইরে থেকে আসার লোকগুলো জিজ্ঞেস করবে, তখন আমরা কি বলবো? আপনি এমন একটা ভেবেচিন্তে একটা উত্তর দেন যে উত্তরটা আমরা সবাই দিতে পারব। তখন ওলীদ ইবনে মুগীরা তিনি চিন্তা গবেষণা করে বললেন, তোমরা বলবা যে এই লোকটা হচ্ছে পাগল, অর্থাৎ বলবা জাদুকর। এই লোকটা কি জাদুকর, কারণ সে পিতামাতার, পিতা পুত্র স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল লাগাই দিতে পারে, বিভেদ সৃষ্টি করতে পারে। তাই তারা সবাই একমত হলো যে তারা এই কথাই বলবে। নজর ইবনে হারেস নামে এক লোক, তিনিও ছিলেন আরবদের একজন সর্দার। তিনি বললেন, তোমরা এক বিপদের সম্মুখীন হচ্ছ, তোমরা এই লোকটার বিরুদ্ধে একথা বলবা, কিন্তু তোমাদের সামনে এই লোক যৌবনকে পার করেছে, এই লোকের আচার আচরণে সবাই তৃপ্ত, কিন্তু আজকে তোমরা এই লোকটার বিরুদ্ধে কথা বলতেছো যে তাকে পাগল বলতেছো। তিনি বলেন, আমি খোদার কসম করে বলতেছি তিনি কোনো পাগল নন, কারণ আমি অনেক পাগলের পাগলামি দেখছি, পাগলদের সঙ্গে কথাও আমি দেখছি বলছি, কিন্তু তার কথার সঙ্গে কোনো পাগলের মিল নাই, তিনি পাগল নন। আমি অনেক কবি দেখেছি, অনেক কবিদের কবিতা আমার মুখস্থ আছে, কিন্তু আমি তাদের কবিতার সঙ্গে আল্লাহ রসুলের কোনো কবিতার মিল খুঁজে পাই নাই, তার বাণীর আমি কোনো কবিতার মিল খুঁজে পাই নাই। তোমরা তাকে আজকে তোমরা বলতেছো জাদুকর, জাদুকর অনেক দেখেছি, কিন্তু তার জাদুর, তার বাণী যে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, তার তেলাওয়াতের ভিতরে আমি কোনো জাদুর কোনো প্রভাব পাই নাই। সুতরাং তোমরা নিজেকে বিবেককে চিন্তা করো আর এই লোকটাকে মানো। আব্দুল্লাহ কি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার ভাইয়ের নাম হচ্ছে আনিস, তিনি একবার মক্কায় গেলেন। তিনি এসে আমাকে বললেন যে মক্কায় একজন ব্যক্তি নিজেকে আল্লাহ রসুল বলে দাবি করেছে। আমি জিজ্ঞেস করলাম লোকেদের সম্পর্কে, এ সম্পর্কে ধারণা কি? তিনি বললেন, আমাকে কেউ কবি বলেছে, কেউ পাগল বলেছে, কেউ জাদুকর বলেছে। আনিস বলেন, আমি যতটুকু খেয়াল করলাম লোকটার দিকে, আমার বিশ্বাস হয়ে গেল তিনি কোনো জাদুকর নন, তিনি কোনো পাগল নন। লোকেরা যা বলতেছে সবকিছু তো আছে মিথ্যা, ভুল ধারণা।
আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ভাইয়ের কথা মতো আমি মক্কায় চলে এলাম। চলে আসার পর আমি কি করলাম, এই মক্কার ভিতরে 30টি দিন আমি শুধু অপেক্ষার প্রহর গুনলাম, 30টি দিন অপেক্ষা করলাম। আর এই 30টা দিনের ভিতরে কোনো খাবার ছিল না, শুধু জমজমের খাবারগুলো আমি, জমজমের পানিগুলো শুধু আমি খেলাম। আর এই পানি খেয়ে আমার শরীরে কোনোদিন তো আমার শরীর কোনো দুর্বল আসলো না, আমার কোনোদিন ক্ষুধা আর পিপাসাও লাগে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব আমার, তিনি বলেন, আমি একবার শেষ পর্যন্ত কাবা শরীফ থেকে বের হয়ে আমি লোকদেরকে বললাম যে আমি রোম এবং পারস্যের বড় গুণী জ্ঞানী বড় ধরনের লোকদের সঙ্গে আমি কথা বলেছি, তাদেরকে খেয়াল করে দেখেছি যে তার সঙ্গে তাদের কোনো কথার মিল নাই। তিনি যে কোরআন শরীফ তেলাওয়াত করেন, জীবনে আমি এই ধরনের কোরআনের তেলাওয়াত জীবনে আমি শুনি নাই। আমি তার কোরআন শরীফের তেলাওয়াত শুনে আমি এত মুগ্ধ হয়ে গেলাম যে এত সুন্দর কিতাব নিশ্চয় আমিও স্বীকার করে নিলাম, আর তোমরাও স্বীকার করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলো যে তোমরা আমার এই কোরআনের মতো 10টি সূরার মতো সূরা নিয়ে আসো, আর আল্লাহ ব্যতীত যত সাহায্যকারী আছে সবাইকে ডাক দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কিন্তু ভাইজান আমার, কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ করে কেউ পার পেয়েছে নাকি? জোরে বলেন, পেয়েছে নাকি? কারণ এটা হচ্ছে কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। একমাত্র যিনি সারা বিশ্বের প্রতিপালক, তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন, তার পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।